মসজিদকে দেখবো এখন ক্যাপিটালিজমের যে প্রভাব সমাজে দেখেন, মসজিদে একই প্রভাব দেখবেন। যেমন মসজিদে আমরা কি দেখি, মসজিদে দানের করার জন্য প্রচুর উৎসাহিত দেওয়া হয় কোথায়, মসজিদে বা মাদ্রাসায়, তাই তো? এবং ওই টাকাটা দিয়ে মসজিদে কি করা হয়, আমরা দেখি যে এসি কিনছে, টাইলস কিনছে, ঝাড়বাতি কিনছে। অথচ কোরআন যদি পড়েন, কোরআনে কাদেরকে দান করতে বলেছে, কোরআনের অর্থ যদি পড়েন, কোরআনে কয়েক পৃষ্ঠা পর পরই বারবার খালি দান 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 দান। কাদেরকে? আল্লাহ কি বলছে যে আমার ঘরে যে দান করো, আমার ঘরটাকে সুসজ্জিত করো, মিনার উঁচু করো, এইটাই হচ্ছে কি যে আমাকে খুশি করবে? না, আল্লাহ বলছে যে তুমি দান করবা, যে ধুলিমলিন মিসকিনকে তুলে আনবা, একটা দাসকে দাসত্ব থেকে মুক্ত করে দিবা। কেমন? একজন এতিমকে তুমি সাহায্য করবা, একজন অসহায়কে তুমি একজন ক্ষুধার্তকে খাওয়াবা। এবং এত বেশি উৎসাহিত দেওয়া হচ্ছে এই ব্যাপারে যে কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে, ওরা বলে আল্লাহ চাইলে তো নিজেই খাওয়াইতে পারতেন, আমি কেন খাওয়াবো? মানে চিন্তা করছেন, এই চিন্তাটা কাফেরদের চিন্তা, মুসলিমের চিন্তাই না। যে অথচ আমরা আমাদের চিন্তাটা কি, আমরা কিন্তু এইভাবে চিন্তা করি অনেক সময় যে না, আল্লাহ তো খাওয়াইতে পারতেন, দুনিয়া সব গরিবকে আমি খাওয়াবো নাকি? মুসলিমদের চিন্তা না। এমনকি সূরা মাউনে বলছে যে মানে যাদের ব্যাপারে করেছে যে মানে তুমি কি দেখো না যে আলাইতালিদ্দিন ফাজালি খালিম, হ্যাঁ, যে মানে যারা উদাসীন নামাজের ব্যাপারে, তারপরে হচ্ছে কি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং ওই মিসকিনদেরকে কি খাওয়াইতে উৎসাহিত করেন। দেখছেন? বলেন যে মিসকিনদের খাওয়াইতে উৎসাহিত করবেন না, নিরুৎসাহিত করবেন। ইটসেলফ মানে কি ওই পর্যায়ের একটা গুণা যে আপনি এতিমকে ধাক্কা দিচ্ছেন, আপনি এই নামাজের ব্যাপারে উদাসীন, তাই না? যারা কি দিনকে অস্বীকার করে, হ্যাঁ, এদের ব্যাপারে মানে দিন মানে হাসরের দিন, ভাই যারা কোন পর্যায়ের আর কি আসলে আমরা উৎসাহিত করা হয়েছে একটা ধর্মে যেখানে বলতেছেন আমার পুরোহিতকে খাওয়াও, আমার মন্দিরে টাকা দাও, বরং বলতেছে আমার গরিবদেরকে খাওয়াও। সেখানে এসে আমাদের দানের কেন্দ্র হয়ে গেল মসজিদের উন্নয়ন। এই উন্নয়ন কি মুসল্লির অন্তরের উন্নয়ন? এই উন্নয়ন কি ইসলামের উন্নয়ন নাকি ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন? আজকে যদি আপনি রাসূলের একটা নিদর্শন দেখতে চান, দেখতে পারবেন না। না রাসূলের প্রাসাদ দেখতে পারবেন, না রাসূলের হাতে তৈরি করে বিরাট কোনো মন্দির বা গম্বুজ, মন্দির তো না, মসজিদ বা গম্বুজ দেখতে পারবেন, না হযরত আবু বকরের প্রাসাদ দেখতে পারবেন, না হযরত ওমরের। কিন্তু তাদের আইডিয়াগুলো আমাদের মাঝে আছে, কারণ তারা মানুষ করে গেছে, মানুষকে উন্নয়ন করে গেছে, সমাজকে উন্নয়ন করে গেছে। আর আজকে আমরা মানুষ সমাজ না, আমরা ইনফ্রাস্ট্রাকচারকে উন্নয়ন করি। ঠিক যে কাজটা ফেরাউন করছে, ফেরাউন ঠিক এই কাজটা করছে। সে তার কোনো আইডিয়া রেখে যেতে পারে নাই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেখে যেতে পারছে। আর আজকে আমরা যা করছি, 100 বছর পরে আমাদের পরবর্তী পুরুষে এসে বলবে এরা এগুলা শুধু বানায় গেছে আর সমাজটাকে শেষ করে গেছে। আমাদের পুরা সমাজটা যখন সুদ ভিত্তিক হয়ে যায়, আমরা ক্যাপিটালিস্টিক চিন্তা মসজিদের ভিতরে নিয়ে আসি, এবং ওই চিন্তাটাকে ফান্ড করার জন্য কাদের টাকা প্রয়োজন? যাদের হাতে টাকা আছে, এবং তারা সব কি ভিত্তিক? সুদ ভিত্তিক। তো কেমনি সুদের বিরুদ্ধে বয়ান হবে? আপনি তো ধর্মকে আমাদের থেকে আর সমাজ থেকে আলাদা করতে পারবেন না, আমরা সবাই মিলেই তো। ওই চিন্তাটা ঠিকই মসজিদে ঢুকছে, এবং কোরআন যেভাবে শিখাইছে তার থেকে বিকৃত হয়ে গেছে আমাদের চিন্তা। সেই জন্যই দেখি মসজিদের এসি চলতে থাকে আর বাহিরে এই আদম সন্তান না খেয়ে হাত পেতে থাকে। আপনার কি মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এগুলো দেখলে মানতে পারতো? যেখানে উনি যখন দেখছে যে একজন মানুষ না খেয়ে আছে, নিজ কাঁধে বোঝা নিচ্ছে এই জন্য যে দায়িত্বটা আমার, এই দায়িত্ব আমার, এই দায় আমার যে একটা মানুষ না খেয়ে আছে, আর সেখানে মসজিদ দানের টাকা দিয়ে এসি ঝাড়বাতি কিনতেছে, ইমামের বেতন দিচ্ছে 12,000 5,000, এটা দিন মজুরের বেতন হতে চেয়ে বেশি। কেমনি ইসলামের উন্নয়ন হবে? উন্নয়ন তো হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন, তো হচ্ছে সিমেন্ট কোম্পানির, রড কোম্পানির, টাইলস কোম্পানির, ঝাড়বাতিওয়ালার। কিন্তু ইসলামের উন্নয়ন না। ইসলামের উন্নয়ন কি কখনো এই জন্য পিছিয়ে ছিল যে মসজিদ সুন্দর হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেখানে বলতেছিল আমি চাইলে তো পাহাড়কেও সোনা করে দিত আল্লাহ। উনি কিন্তু এটা চাই নাই, কারণ এটা দরকার নাই। আমরা কি চাইতাম যে হ্যাঁ আমার সোনার পাহাড় লাগবে, এটা দিয়ে এটা কিনবো, ওইটা কিনবো, সারা দুনিয়ার ইসলাম প্রচার করে দিব আমার টাকা খরচ করতে করতে। রাসূল বলছে না, আমি আল্লাহর কাছে কখনো চাই নাই যে আল্লাহ ধন সম্পদ দাও, এটা দিয়ে আমি কিনে কিনে মুসলিম বানাই ফেলবো মানুষকে। উনি কি দোয়া করছেন? উনি ওনার উম্মতদের জন্য দোয়া করছেন, কল্যাণের জন্য দোয়া করছেন। সেইটা আমাদের এখন লক্ষ্য না। আমাদের লক্ষ্য কি? ঠিক সেইটা যেটা সুদী প্রতিষ্ঠানগুলা, যেটা সুদী সিস্টেমগুলো আমাদেরকে শিখাইছে।